যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি জান্নাতের গন্ধ ফল খাওয়ার পরে কত বছর কেঁদেছিল? 350 বছর ধরে কেঁদে 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 বাবাজি দোয়া কবুল হয় না। আসমানে দেখতেছে সোনালী কালার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, এই আদম তুমি কি দেখতে পাও না? আসমানে তাকাও, এই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলছে আমি ক্ষমা করব। জোরে বলেন। তাহলে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালামকে যদি আমার নবীর নাম মুবারকের ওসিলা দিয়ে যদি আদমকে ক্ষমা করতে পারে, তাই সুন্নিদের আকীদা নবীর প্রতি কিয়াম করলে পারে, নবীর প্রতি মিলাদ করলে পারে, সুন্নিদের আকীদা আমরাও নবীদের জান্নাতি। জোরে বলবেন না? আমরাও জান্নাতি হব, ঠিক কি না? বাবা যে মুসলমান, এই যদি মুসলমান নামাজ পড়তো না, কিন্তু ইয়াদের ভিতরে নবীর মোহাব্বত ছিল না। জি ছিল নাকি? ছিল। বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে আল্লাহ তাহলে আমি ওই কসাই বন্ধুটাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি এক কাজ করো, অমুক শহর অমুক এলাকাতে চলে যাও। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড় থেকে রেবে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। বাবা চলতে 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 ওই গ্রামের ভিতরে গেলেন, শহরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বিরাদার ইসলাম মাদাসামানি গ্রাম বাজারের ভিতরে প্রবেশ করেছে। বাজারের ভিতরে প্রবেশ করার পরে বাবাজি এ সোনা মানিকেরা ওই কসাইয়ের সঙ্গে বাবাজি সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, এ কসাই কসাই তুমি কি কসাই? বলে হ্যাঁ আমি তো কসাই। বলে আপনার আমি মেহমান এসেছি, আপনার বাড়িতে আমি যেতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। কসাই জানে না যেটা মুসা নবী। বলে আমার বাড়ি মেহমান এসেছেন, চলেন। নবী আপনার মুসা কালিমুল্লাহকে নিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে সম্মান খাতিরে বসতে দিয়েছেন। আর মা জননীর জন্য বাবাজি কলিজা নিয়েছে। কি নিয়েছে? গোস্তের কলিজা। এই কলিজাগুলোকে নিয়ে ভালো করে রান্না বান্না করে বিবি চেয়েছে, বিবি বলে যে স্বামী একটু কলিজা খেতে পাবো না? বেটা চেয়েছে, বলে আব্বা কলিজা খেতে পাবো না? বিটি বলেছে আব্বা কলিজা খেতে পাবো না? বলে না, আগে আমার মা জননী খাবে, তারপর তোমরা। আর আমরা হলে কি করতাম? আগে বিবির পেট ভরাও, তারপর মাকে দেব। আমরা করি কি করি না বাবা? আগে আমাদের পেট ভরবে, তারপর মাকে দেব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো কসাই ওই ঘরে কে আছে বলুন না। বাবা কসাই বলতেছে, বলো হুজুর গো ওই ঘরে আছে আমার একজন বৃদ্ধা মা, আবার মা বিছানা পড়ে থাকে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামাও ওই কসাই মার কাছে গিয়ে, মা জননী আপনার বিছানাতে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। এই কসাই মার বিছানা পরিষ্কার করে দেয়, আপনার পায়খানা পরিষ্কার করে দেয়। করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরও যখন বাবাজি পরিষ্কার হয়ে যায়, মা জননীকে বলে, মা জননী আপনার জন্য আমি কলিজা রান্না করেছি। মা বাবাজি মুসলমান মা জননী কলিজা কে বেরাদার এই মা জননী এই কসাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করত। জোরে কন্না সুবহানাল্লাহ। সব দৃশ্য কিন্তু মুসা কালিমুল্লাহ ঘর থেকে দেখছে। এই কসাই জান্নাতি হলো তো হলো কি করে? এটা না দেখা পর্যন্ত যাব না। জোরে বলে। আস্তে আস্তে দেখি এদিকে কসাই মার সেবা যত্ন করার পরে এক পা দুপা করে এসে বাবা মুসা কালিমুল্লাহর কাছে হাজির। বলো হুজুর যদি বেয়াদবি হয়তো মাফ করবেন, আবার মার সেবা করছিলাম। জোরে বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো কসাই কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তুমি এত সেবা করো, তোমার মা জননীকে নিজে রান্না করে খাও, এই কসাই তোমার মা কি তোমার জন্য দোয়া করে নাকি? তখন কসাই বলতেছে, বলাও আমার মা জননী সব সময় দোয়া করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ
তিনি বলতেছে বলো গো কসাই তোমার মা জননী কি দোয়া করতে বলো না বাবা কসাই বলতেছে বলো হুজুর আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করত জোরে বলুন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন বলো গো আমার কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য দুটা কি দোয়া করত কসাই বলছে হুজুর গো আমার মা জননী একটা প্রথম দোয়া করত মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো বল আল্লাহ গো আমার বেটাকে আল্লাহ আপনি বড় লোক বানায় দিন বলো গো হুজুর আমার মা জননীর দোয়া কবুল হয়ে গেছে আমাদের গ্রামের মধ্যে আমি এত বড় লোক আমার মতে কেউ টাকা বালা না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বেরাদার মুসা কালিমুল্লাহ তিনি আবার বলতেছে বলো গো কসাই দ্বিতীয় নম্বরে কি দোয়া করতে বলো নাও এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন ভাবে কথা বলা কসাই বলতেছে বলো গো হুজুর আমার মা জননী দুটা দোয়া করতো এক নম্বর বড় লোক হওয়ার জন্য দ্বিতীয় নম্বর দোয়া করতো আমার এটা কবুল হবে কি তা তো আমি জানি না মুসা কালিমুল্লাহ বলতে কসাই বলো না দ্বিতীয় নম্বরে কি দোয়া করতো তোমার মা জননী তখন কসাই বলছে হুজুর আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতো বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতি বানায় নিও এ বাবাজি মুসলমান ভাইরাও কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী চিনে না বাবা জানে না কিন্তু এটাই মুসা নবী কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম এদিকে মুসা নবী বলতেছে বলে এ কসাই তুমি কি জান্নাতে যেতে চাও নাকি কসাই বলছে হুজুর মনে হয় নসিবে নাই আমি তো মুসা কালিমুল্লাহকে কোনোদিন দেখি নাই মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে কসাই ওগো কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ আমি তোমার বন্ধু জোর বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা যে কথা বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি মা বাবার সেবা করো মরার পরে জান্নাতি আর তো জোর হবে না এই খিদা লেগেছে নাকি খিদা লেগেছে জি বাবা যে মুসলমান একটু জোরে জোরে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে সুবহানাল্লাহ বললে কি আপনাদের নেকি হবে না গুনাহ হবে নেকি হবে তাহলে আস্তে না জোরে নারী তাকবীর হচ্ছে না এমন ভাবে নারী তাকবীর দেন যদি ইবলিস শয়তান থাকে যেন 80 হাত ধরে পালায় ঠিক না নারী তাকবীর এখনো হয়নি নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জোরে বলুন জিন্দাবাদ তাই কবি কইছে ইসকে নবী জিন্দাবাদ আমার সাথে বলবেন না বলেন কি আপনারা বলবেন শুধু জিন্দাবাদ বলবেন তো এই রাত্রিতে আমার নবীর নামে গুণগান গাইলে লাভ না লোকসান লাভ আল্লাহ যদি খুশি হয় তো জান্নাতে জি তা বলতে হবে জিন্দাবাদ বলবেন তো ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ মা আমিনার কোলে দেখো এলো আজ মা আমিনার কোলে দেখো এলো আজ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জোরে ইসকে নবী জিন্দাবাদ জোরে বলুন বাবাজি সোনা মানিকেরা তারা মা বাবাকে ভালোবাসবেন তো কে ভালোবাসবেন হাত তোলেন
আপনি তুলবেন না? তুলেন। যার বাবা মা নাই মন থেকে, যে যার বাপ মা থাকবে না, শুক্রবারের দিন গিয়ে বাপের মায়ের কবর গিয়ে জিয়ারত করে আসবে। নেকি বাবা, নেকি। জি, যাদের মা বাবাদের সেবা করো, এ মা বাপ হলো বাবাজি কি, যদি মা বাবাকে মোহাব্বত করা হয় বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জি, জান্নাতি হওয়া যাবে। তাই আপনাদেরকে